ওয়া আম্মা মান আতা, আতা তো কি বলেন? দেয়া, দেয়া বলেন কি? দেয়া, দান করা। সাদাকায়ে ফরজ যাকাত তো দিবই, এরপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব তো দিবই, এরপরে কোরবানি তো দিবই, এরপরে নফল দান। বিশেষ করে নিজের নিকটাত্মীয় গরিব নিকটাত্মীয়কে দিবে, বিশেষ করে বিধবাকে দিবে, বিশেষ করে ইয়তীমকে দিবে। ওয়া ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। বলে আল্লাহ তাআলা কি বলেন? অভাবের দিনে খাদ্য দান করা, অভাবী এই সময়ও খাদ্য দান করা, আর নিকটতম এতিমকে খাদ্য দান করা, আর মিসকিনকে খাদ্য দান করা। এগুলো হলো সরাসরি জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। বলেন এগুলো কি? জাহান্নাম থেকে বাঁচার কি? ফালাকতাহামাল আকাবাহ ওয়ামা আদরাকা মাল আকাবাহ ফাক্কু রাকাবাহ আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবাহ ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এগুলো জাহান্নাম থেকে বাঁচার কি? মানুষ দুশ্মন থেকে বেঁচে যায়, ঘাটিতে ঢুকে যায় না। দুশ্মন হামলা করছে, সে কোনো সুরক্ষিত বাংকারে ঢুকে যায়, বলে এগুলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এগুলো জাহান্নাম থেকে বাঁচার কি? মাঝে মাঝে আপনার নিকটতম কোনো মাদ্রাসায় চলে যাবেন, গিয়ে বলবেন হুজুর এতিম বাচ্চা আছে কিনা, এতিম বাচ্চার এই মাসের খাবার টাকাটা আমি দিয়ে দিব। পারবো না এরকম? মাঝে মাঝে ঠিক করবেন। মাঝে মাঝে এক বস্তা চাল কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে পাঠিয়ে দিবেন, এক বস্তা চাল। আর মনে মনে ভাববেন এটা মালিকের সাথে ব্যবসা করছি, ব্যবসা। এটা মালিকের সাথে কি করছি? ব্যবসা করছি। বলে হুজুর শুধু জিকিরের ওয়াজ করবেন, এটা আমার নতুন কি ওয়াজ? فأما من أعطى দিল কি করলো? দান করলো। 2 নম্বর ওয়াত্তাকা, আল্লাহর ভয়ে গুনাহগুলো ছেড়ে দিল। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? আল্লাহর ভয়ে গুনাহগুলো ছেড়ে দিল। একবার একটা গুনাহ ছেড়ে দেওয়া, একটা গুনাহ ছেড়ে দেওয়া, একটা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। সারা জাহানের সমস্ত জিন আর মানুষগুলো মিলে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, একটা গুনাহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে। কি শুনলেন? হ্যাঁ, গুনাহ ছেড়ে দিলে সওয়াব কত দূর? লা তারকু যাররাতিন মিনাল মাসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, চোখের গুনাহ ছেড়ে দেওয়া, কানের গুনাহ ছেড়ে দেওয়া, জবানের গুনাহ ছেড়ে দেওয়া, হাতের গুনাহ ছেড়ে দেওয়া, পায়ের গুনাহ ছেড়ে দেওয়া, লজ্জাস্থানের গুনাহ ছেড়ে দেওয়া, মোবাইলের গুনাহ ছেড়ে দেওয়া, মোবাইলের গুনাহ ছেড়ে দেওয়া, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসানের নফল ইবাদতের চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। কয় বছরে আপনি 10,000 নামাজ পড়বেন, 10,000 রাকাত? কয় বছরে 10 লাখ রাকাত নামাজ পড়বেন? আল্লাহ। একটা শহর ক্রস করেন চোখ দুটো বন্ধ করে এই নিয়তে, সুবহানাল্লাহ বলে। সিএনজিতে বসে আছেন, সোনাপুর থেকে নোয়াখালী যাবেন, আরে কি বলে চৌরাস্তা যাবেন, এই সময়টা চোখ দুটো বন্ধ রাখেন এই নিয়তে, এই নিয়তে আমি আল্লাহর ভয়ে চোখ দুটো বন্ধ রাখছি। আল্লাহর কসম, এদিকে চোখ বন্ধ, ওদিকে জান্নাতের দুয়ার খোলা। একটু চোখ বন্ধ করলে বাহ বাহ, ক্লোজ ইউর আই, ওপেন ইউর হার্ট। চোখ বন্ধ করো, হৃদয় খুলে দাও। আমি বলি না না, চোখ বন্ধ করো, জান্নাত খুলে দাও। ক্লোজ ইউর আই, ওপেন ইউর হেভেন। চোখ বন্ধ করে দাও আর জান্নাতের দুয়ার খুলে দাও। কি ভাই,
গুনাহ থেকে বাঁচা। বলেন বলেন বলেন। চোখ তো অচিরেই বন্ধ হবে হবে হবে, বুঝে না? হবে তো নাকি? সাত মহাদেশে বাচ্চা হলেও হওয়ার আগে মাঝে মাঝে চোখ বন্ধ করেন, চির বন্ধ হওয়ার আগে মাঝে মাঝে রব্বে কারীমের ভয়ে চোখ বন্ধ করেন। চোখ গুনাহের পোস্ট অফিস। বলেন, চোখ হলো গুনাহের কি পোস্ট অফিস? পোস্ট অফিস, হ্যাঁ। রাসূলুল্লাহ বলতেন চোখ হলো গুনাহের পোস্ট অফিস। পোস্ট অফিসে কি করে? সব মাল আসে, জমা হয়, আসে যায়। তো চোখ হলো গুনাহের পোস্ট অফিস, গুনাহ আসে যায়, এটা দিয়েই গুনাহ ঢুকে। বলেন, এটা দিয়ে গুনাহ কি? এজন্য ওয়াত্তাকা, গুনাহগুলো থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহের সামান থেকে বেঁচে থাকা, গুনাহের আসবাব থেকে বেঁচে থাকা, গুনাহের পরিবেশ থেকে বেঁচে থাকা। হযরতে ফাতেমা বিনতে আব্দুল মালিক, এক মহিলা ছিল ফাতেমা বিনতে আব্দুল মালিক। তার বাবা তিনিও বাচ্চা ছিলেন, তার ভাই তিনিও বাচ্চা, তার স্বামী তিনিও বাচ্চা, তার সন্তানরা তারাও বাচ্চা। ফাতেমা বিনতে আব্দুল মালিক ওমর ইবনে আব্দুল আজিজের বিবি। নিজে টুপি সিলাতেন, ওই টুপি বিক্রি করে বাজারে বিক্রি করাইতেন, করে যে টাকাটা হইতো এটা দিয়ে নিজের পেট পালতেন। এই কার বেটি? আরে বাদশার বেটি, এবার বাদশার বিবি, এবার বাদশার মা, এবার বাদশার বোন। এরাও মানুষ ছিল না? কি ছিল? হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক একদিন বললেন তার স্বামী হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে একদিন বললেন, আমার কি যে হয়ে গেল, আপনার কাছে বিয়ে হওয়ার পর থেকে আমি আপনাকে জীবনে কখনো হাসতে দেখিনি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, ওয়াবুররিজাতিন জাহিমুলিল গাবিন, নাফরমানদের জন্য জাহান্নামকে কাছে আনা হচ্ছে। বলে এই আয়াতটা বিবি, এই আয়াতটা আমাকে হাসতে দেয় না। কি বলছে বলেন? জাহান্নাম যে আমার কাছে হচ্ছে, আমি যে জাহান্নামের কাছে হচ্ছি, আমি তো প্রতিদিন জাহান্নামের কাছে হয়ে যাচ্ছি। আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাকে তো জাহান্নামের কাছে নিয়ে যাচ্ছে। এই আয়াত আমাকে হাসতে দেয় না। বলেন, 99 লক্ষ বর্গ মাইলের বাদশা। কি ছিল আমাদের বাদশারা? কি ছিল মুসলিম উম্মার বাদশারা? কি ছিল মুসলিম উম্মার বাদশারা? আমরা কোন জাতি ছিলাম? আমরা কোন জাতি ছিলাম? কি ছিলাম আমরা? কোন বাদশার জাতি ছিলাম? হযরত ওমর বসছেন তো দুটো চাদর, একটা পরছেন একটা গায়ে দিছেন, খুতবা দিবেন, আর একজন দাঁড়িয়ে বললেন, আগে প্রশ্নের উত্তর দেন, আমরা পাইলাম একটা কাপড়, আপনি দুইটা বললেন কেন? বাদশাহ, অর্ধ দুনিয়ার বাদশাহ। हाँ गंवा दी हमने असलाफ से जो मीरास पाई थी, सुरैया से जमी पर आसमाने हमें दे मारा। আমরা ছিলাম আকাশে, আমরা আমাদের আসলাফ থেকে যে মিরাজ পেয়েছি সেগুলো ভুলে গেছি, এজন্য আসমান থেকে আমাদেরকে জমিনে ফেলে দেওয়া হয়েছে। বাস্তব না বাস্তব? হযরত ওমর যাচ্ছেন বাইতুল মুকাদ্দাস বিজয় করতে। বাইতুল মুকাদ্দাসের চাবি দেওয়া হবে ফাতেহে মিসর। কি নাম? ফাতেহে মিসর, সাহাবী রাসূল। হযরত ওমরকে শুধু একটু বললেন, হযরত এটা কথা বলি, জামার মধ্যে বেশি তালি। জামার মধ্যে কি? এই তালিওয়ালা জামাটা যদি খুলে ফেলতেন, একটা জামে তালি ছাড়া একটা জামা দিয়ে দেই আমরা, বাদশাদের সাথে মিলিত হবেন, যদি জামাটা একটু তালি ছাড়া হইতো। হযরত ওমর কি বললেন? যদি চাবুক থাকতো হাতে, তোমার পিঠে চাবুক লাগাতাম।
কি ভাই, দো জাহানের অর্ধ দুনিয়ার বাদশাহ। তো গেলেন, বসলেন। প্রধান পুরোহিত কি করবে? তাকে চাবি দিবে, চাবি অর্পণ করবে। গিয়েই তো এলান শোনা দিলেন, হ্যাঁ চাবি দিতে হবে বাইতুল মুকদ্দাসের, না তলোয়ার ফয়সালা করবে, ওমরের তলোয়ার ফয়সালা করবে। রাজি হয়ে গেল, চাবি দিয়ে দিব। লেকিন প্রধান পুরোহিত হযরত ওমরের চতুর্পাশে ঘুরলেন, তালিগুলো খুঁজলেন, কয়টা তালি আছে দেখি। তো তালি গনে পাইলেন 12টা। কয়টা? তো 12টা। এবার পুরোহিত বলল, দিব না আমি, আমাদের কিতাবে লেখা আছে বাইতুল মুকদ্দাসের চাবি যাকে দেওয়া হবে তার জামাতে 13টা তালি থাকবে। তো বলে দেখো এখানে একটা আছে।